ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো দেখো, আজকে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাবো। তো অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথম অঙ্ক, এই যে 83 দাগের যে অঙ্কটা বলেছে, কি বলছে অঙ্কটাতে? বলছে এ, বি ও সি একটি ব্যবসা শুরু করলো। এ মোট লাভের 3/5 অংশ পেল, বাকি লভ্যাংশ বি ও সি সমানভাবে ভাগ করে নিল। যদি সি এ এর চেয়ে 400 টাকা কম পায় তাহলে মোট লাভ কত ছিল? তো এই ধরনের অঙ্কগুলো আমরা অনেক সময় এক্স ধরে করে ফেলি, বা এই ভগ্নাংশটাকে নিয়ে আহ, হিসাব করে করে করতে থাকি। তো সেক্ষেত্রে অনেকটা টাইম নষ্ট হয়। তো ঠিক যদি এই রকমের অঙ্ক থাকে, তো আমি একটু সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, যারা এই ধরনের অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তো দেখো এখানে মোট আমার আছে কজন? তিনজন, এ, বি আর সি। মোট আছে তিনজন। আচ্ছা, এবারে কি বলছে দেখো, বলছে এ কি পেয়েছে না মোট লাভের 3/5 অংশ, মানে মোট হচ্ছে 5/3 ভাগ। তো আমি একটু সহজ করে বোঝাচ্ছি। দেখো, এই যে ব্যাপারটা এইরকম। ধরো, আমার একটা জিনিসকে আমি কি করলাম, 5 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে তিনটেই এ পেয়ে গেছে। ব্যাস, তাহলে এ কটা পেয়েছে? 3খানা পেয়েছে, 5টার মধ্যে 3খানা। এবার বাকি বলেছে কি না, বাকি লভ্যাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে নিল। তাহলে দেখো, বাকি আমার পড়ে আছে কটা? দুটো। তাহলে একটা পেয়েছে বি আর একটা পেয়েছে সি। ব্যাস, হয়ে গেল। তাহলে এ বি সি কত করে পেয়েছে আমি একটা ছবিতেই ব্যাপারটা বুঝে গেলাম। এবার দেখো, বলেছে কি সি এ এর চেয়ে 400 টাকা কম পেয়েছে। তাহলে এ পেয়েছে কটা? তিনটে, সি পেয়েছে একটা, তাই তো? তাহলে এ তিনটে, সি একটা। তাহলে এর চেয়ে সি কটা কম পেয়েছে? মানে ভাগ হিসাবে 2খানা। তাহলে 2খানা কম পেয়েছে, কারণ এ তিনটে পেয়েছে, সি একটা পেয়েছে। তাহলে এদের মধ্যে কম পেয়েছে, মানে এর থেকে সি কম পেয়েছে কত? 2খানা। আর 2খানা মানেই কত? 400 টাকা। তাহলে 2 যদি 400 হয় টাকা হিসাবে, টাকা হিসাবে 2 যদি 400 টাকা হয়, তাহলে কি মোট আমাকে বলেছে কি মোট লাভ সমান কত? তাহলে মোট মানে কি 5টা। তাহলে 1 সমান কত আর 5 সমান কত? ব্যাস, এটুকু বার করলে আমার অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে 1 সমান হচ্ছে কত? 400/2। আর 5-এর জন্য বার করব, ঠিক আছে, 5 ইন্টু 400/2। 2 দিয়ে 400 কাটলে 200, তাহলে 5 দ্বিগুণে 1000, তাহলে 1000 টাকা। মোট লাভের পরিমাণ 1000 টাকা। কেউ যদি না বুঝতে পারো বলবে, মানে এর থেকে সহজ আর হয় না। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এরপরে একটা অঙ্ক দেখো, কি বলছে? 84 দাগের অঙ্কটা বলছে ব্যতিক্রমটি চিহ্নিত করুন। বলে কি দিয়েছে? 37, 74, 52, 26, 47, 84, 88, 44। তো এক্ষেত্রে সংখ্যাগুলো দেখে বোঝার চেষ্টা করো কি মানে দিয়েছে। এগুলো সেই রিজনিং টাইপের। দেখো, 74 আর 37-এর মধ্যে কি সম্পর্ক আছে? 37-এর ডবল করলে 74 হয়। 52 আর 26-এর মধ্যে কি সম্পর্ক আছে? 26 দ্বিগুণে 52 হয়। আর 44 88 কি? 44 দ্বিগুণে 88 হয়। কিন্তু 47 আর 84-র মধ্যে যে সম্পর্কটা, 47 দ্বিগুণে 94 হয়, 84 হচ্ছে না। তাহলে এইটা এখান থেকে ব্যতিক্রম। ঠিক আছে, এখান থেকে এই 47 84টা বাদ চলে যাবে। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখো, 85 দাগের যে অঙ্কটা, 85 দাগের অঙ্কটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, বলছে 5 বছর পূর্বে এ, বি, সি এবং ডি এর গড় বয়স 45। তাহলে 5 বছর পূর্বে, মানে 4জন দিয়েছে এ বি সি ডি, তাদের গড় বয়স 45। এই গড় বয়স 45 কথাটার অর্থ হচ্ছে সবাইরই গড়ে 45 করে, মানে এরও যদি 45 হয়, এরও এবার কম বেশি হতে পারে, কিন্তু গড় 45। ঠিক আছে, মানে ওই জন্য গড় 45 দিয়েছে। কারো ধরো 46, কারো 44। হ্যাঁ, এরম করে করে মোট হচ্ছে গড় বয়সগুলো হিসাব করে দেওয়া আছে 45। তো তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত? তাতে 5 বছর পূর্বে, তাহলে 5 বছর
মানে এই পাশে মানে বর্তমানে এলে তাহলে কি হবে, 45টা কত করে হয়ে যাবে 50, মানে 85 দাগেরটা তাহলে গড় ছিল কত 45, 5 বছর পর মানে এখন যদি আসি তাহলে সেইটা হয়ে যাবে কত 50। তাহলে এখানে আছে কজন 4 জন, ইন্টু 4 সমান কত হবে 4 5 20 200। তাহলে এখন ওই 4 জনের মোট বয়স হবে 200 বছর। এটা 4 জনের মোট বয়স হবে 200 বছর। আচ্ছা, এবারে একটা আমি আজকে একটু অন্য ধরনের অঙ্ক আছে এখানে, তো এটা পড়ছি, তোমরা দেখো অঙ্কটাকে আগে পড়ছি। বলছে 3 জন শিক্ষকের কটি কমিটি গঠন করা যাবে 5 জন শিক্ষকের একটি গোষ্ঠী থেকে। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এই অঙ্কটা। এই অঙ্ক একটু এখনকার পরীক্ষায় একটু দিয়ে দিচ্ছে মাঝে মাঝে, তো অঙ্কটা খুবই ভালো অঙ্ক, কিন্তু নিয়মটা যদি না জানা থাকে তাহলে কিন্তু এমনি রাফলি হিসাব করে বার করাটা খুব মানে টাফ। কি বলছে দেখো, 3 জন শিক্ষকের কটি কমিটি গঠন করা যাবে 5 জন শিক্ষকের একটা গোষ্ঠী থেকে। মানে ব্যাপারটা আমি একটু বোঝাচ্ছি। দেখো 86 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 5 জন মোট শিক্ষক আছে, ঠিক আছে, এখান থেকে 3 জন 3 জন করে নিয়ে কমিটিটা তৈরি করতে হবে। 3 জন মানে ধরো আমি ABCD করে নাম দিতে বোঝার সুবিধার জন্য, ধরো আমি ABC 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করতে পারি, আবার ABD এই 3 জনকে নিয়ে একটা কমিটি করতে পারি, আবার ABE এই 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করতে পারি। ঠিক আছে, মানে 3 জন 3 জন করে এরকম কত কমিটি করা যাবে। আবার দেখো বি এর সাথে BCD নিতে পারি, BCE নিতে পারি, ঠিক আছে, এরকম ভাবে সি এর সাথে কি নিতে পারি CDE নিতে পারি, মানে এরকম ভাবে কমিটিটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো এইটার একটা সূত্র আছে, মানে এই রকম ঠিক অঙ্কটা থাকলে যে 3 জন শিক্ষকের কটি কমিটি গঠন করা যাবে, যেখানে 5 জন শিক্ষকের একটা গোষ্ঠী। ঠিক আছে, মোট আছে 5 জন, তার থেকে নিতে হবে কজন করে 3 জন করে 5C3, এটাকে কম্বিনেশনের একটা অঙ্ক বলা হয়। ঠিক আছে, লিখতে হয় এইভাবে, মোট আছে 5 জনের একটা গোষ্ঠী, তার থেকে নিতে হবে 3 জন করে 5C3। এটা একটা সূত্র আছে, সূত্রটা তোমাদেরকে দেখাই। সূত্রটা হচ্ছে NCR, যেখানে N হচ্ছে মোট আর তার থেকে আর সংখ্যক নিয়ে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। ঠিক আছে, এইটার সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই নিচে হচ্ছে r ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল। এই ফ্যাক্টরিয়াল কথাটার অর্থটা কি সেটা আমাকে জানতে হবে। তো ফ্যাক্টরিয়াল অর্থ হচ্ছে, ধরো আমি একটু সহজ করে বোঝাই, ধরো 3 এর ফ্যাক্টরিয়াল। তো 3 এর ফ্যাক্টরিয়াল কথাটার মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে ওই সংখ্যাটা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত ধাপে 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 কমে 1 পর্যন্ত চলে আসবো। যত ফ্যাক্টরিয়াল বলবে সেখান থেকে শুরু হয়ে একে চলে আসবো, এটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল। আর এইটার সূত্র হচ্ছে এইটা। তাহলে এখানে দেখো 5C3 মানে কি, উপরে হচ্ছে কি 5 এর ফ্যাক্টরিয়াল বসবে, মানে 5 4 3 2 1, মোট হচ্ছে 5টা। আচ্ছা, নিচে হচ্ছে কি 3 এর ফ্যাক্টরিয়াল, মানে 3 2 1। আর দেখো এখানে কি বলেছি, আর এর ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল, তাই এখানে 5 মাইনাস 3, 5 মাইনাস 3 করলে কত হয় 2, তাহলে ইন্টু 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1। ঠিক আছে, ব্যাস আমার সব লেখা হয়ে গেছে। তো এখানে 2 1 2 1টা কেটে যাবে, গুণ উপর নিচে কেটে যাচ্ছে, আর এখানে কাটাকাটি করে দেখো 3 3 কেটে গেল, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে মোট এরকম 10টা টিম গঠন করা যাবে। তো এগুলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে বুঝতে পারবে। যেমন ধরো আমাকে যদি বলতো ধরো মোট মোট শিক্ষক আছে 5 জন, সেখান থেকে তুমি 2 জন করে নিয়ে কটা টিম তৈরি করতে পারবে। ঠিক আছে, মোট আছে 5 জন, সেখান থেকে 2 জন করে নিয়ে টিমটা তৈরি করতে হবে। তাহলে আমি কিভাবে লিখতাম 5C2,
ঠিক আছে, 5C2, তাহলে এখানে উপরে দেখো 5 × 5 4 3 2 1 সব বসিয়ে দিলাম, নিচে হচ্ছে কি 2 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1, আর 5 - 2 মানে কি 3, 5 - 2 মানে 3 হবে, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল 3 × 2 × 1, তাহলে দেখো এই সংখ্যাগুলো উপর নিচে কেটে গেল, 2 দিয়ে 4 কে কেটে দাও, কত হচ্ছে 2, 5 দ্বিগুণে 10, তাহলে এই ক্ষেত্রেও 10 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 5 জন মোট, সেখান থেকে 2 জন করে নিলেও 10টা মানে কমিটি তৈরি করা যাবে। আচ্ছা, এবারে একটা অঙ্ক করাচ্ছি, দেখো পরের অঙ্কটা দেখো, 87 দাগের অঙ্কটা কি বলছে, √32 প্লাস √48 বাই √8 প্লাস √32 মানে 32, তাহলে এটাকে ওই করণীর অঙ্ক আছে, সরল করতে হবে। 32 প্লাস √48 দিয়েছে, √8 প্লাস √32, তাহলে এটাকে ওই করণীর অঙ্ক, ঠিক আছে, সরল করতে 32। দেখো, তো এইগুলোকে বার করার নিয়ম হচ্ছে 32 আছে, তো 32কে আমি বাইরে বার করব, তাহলে এখানে দেখো 32কে যদি ভাঙি 4 × 4 × 2 মানে 4 4 16, 16 2 32, তাহলে বর্গমূলের ভিতরে জোড়া জোড়া সংখ্যা থাকলে বাইরে একটা করে বেরোয়, তাহলে আমি 32কে লিখতে পারবো 4√2। ঠিক আছে, 4√2 মানে 4 4 16, 16 2 32। আচ্ছা, 48, 48টা কি হবে দেখো, 48কে যদি ভাঙি, তাহলে 48কে ভাঙলে কি কি পাওয়া যাবে, 4 4 16, আচ্ছা 48কে ভেঙে নিই, 2 2 করে 48কে যদি ভাঙি, তাহলে আমি কি কি পাবো এখানটাকে দেখি। ঠিক আছে, 48কে আমরা ভেঙে নিই, তাহলে 48কে যদি আমরা ভাঙি, তাহলে 2 দিয়ে করলে কত হচ্ছে 24, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাহলে দেখি এখানে কি হচ্ছে, মানে 4 4 16, 3 16 48, তার মানে এখানে কি বেরোবে 4√3 আসবে। আচ্ছা 8, 8 মানে কি 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, তার মানে 2√2 প্লাস এটা 32, 32 মানে সেই আগেরই 4√2। আচ্ছা, তো এটা উপর থেকে দেখো, উপর থেকে কি কমন যাবে, উপর থেকে এটা তো মনে হচ্ছে অঙ্কটা কিছু ভুল দিয়েছে, মানে এই অনুযায়ী উত্তর তো আসছে না, অঙ্কটা মনে হচ্ছে মানে ডাটা কিছু ভুল আছে, যার কারণে কমন যাচ্ছে না। ঠিক আছে, অঙ্কটা আমি মানে যদি ঠিক করতে পারি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। অঙ্কটার এখানে সংখ্যাগুলোই কিছু ভুল আছে, যার কারণে এইখানে মানে এমনই দেবে যেটা হচ্ছে উপর নিচে সরল করে কেটে যাওয়ার পর একটা সংখ্যা চলে আসবে, মানে উপর নিচে একই হবে আর কি। ঠিক আছে, তো এখানে কিছু ভুল আছে, যাই হোক, তো পরের অঙ্কতে আমি সেটা কারেকশন করে করাবো।